ঘুরে বেড়াচ্ছে। ইফটিজিংকে কেন্দ্র করে দুর্গাপুরে উত্তেজনা, মুখোমুখি তৃণমূল বিজেপি। দুর্গাপুরের ইস্পাত নগরীর টাউনশিপে এক মহিলাকে ইফটিজিং করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা অভিযুক্তকে ধরতে গেলে বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলির বাড়িতে ঢুকে যায় ওই অভিযুক্ত এবং সেখানে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরে স্থানীয় বিজন ফাঁড়িতে বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলি, বিধায়ক লক্ষণ ঘড়ুই, জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির কর্মী ও সমর্থকেরা আসতেই বিজন ফাঁড়ির বাইরে মুখোমুখি হয়ে যায় তৃণমূল বিজেপি। থানার বাইরে তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব ঘোষ, বান্টি সিং সহ বহু কর্মী সমর্থকদের নিয়ে বিজন ফাঁড়িতে বাইরে আসতেই শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশ তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের সরিয়ে দেয়। যদিও বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলি বলেন, মহিলাকে যদি ইফটিজিং করার ঘটনা ঘটতো তাহলে সেই মহিলা থানায় লিখিত অভিযোগ জানাতো। কেন জানাচ্ছে না অভিযোগ? যার বিরুদ্ধে ইফটিজিং এর অভিযোগ সে বিজেপির সক্রিয় কর্মী। তাকে কেন্দ্র করে আমার বাড়িতে এসে আমাকে ও আমার পরিবারকে ধাক্কাধাক্কি ও হেনস্থা করে। ঝামেলা কোনো কারণই নাই। তৃণমূল কংগ্রেস একটা পুজো করাচ্ছে একটা ক্লাবের নামে, যে ক্লাবে আপনারা আগেও দেখেছেন সরস্বতী পুজো করাচ্ছে। আপনারা আগেও দেখেছেন ছেলেটি সিটি সেন্টারের বিভিন্ন তোলামূলক কাজে তারা ব্যস্ত ছিল, পয়সা নিচ্ছে 2000, 4000, 5000। তো এটা তৃণমূলের কালচার আছেই। আজকে আমার যে গাড়ি চালায় ছেলেটি, সে গাড়িটা নিয়ে বেরোচ্ছিলাম আমরা, হঠাৎ করে সেই ছেলেটার উপর চড়াও হয় এবং নাম আমার ঠিক জানা নেই, কিন্তু কিছু ছেলে ওখানে চড়াও হয় এবং তার নাম হচ্ছে লাকি। তার উপর ওরা চড়াও হয়। আমি যখন ঘরে থাকি তখন আমার মা বাবা এসে আমাকে বলে যে ওর উপর চড়াও হয়েছে। আমি দেখতে যাই, ওখানে আমার মা বাবা আমার ওপরও ওরা ধাক্কাধাক্কি শুরু করে দেয়। যদি লাকি যদি ইফটিজিং করে থাকে তাহলে তো সেই মেয়েটি স্পেসিফিক কমপ্লেন দেবে। সেই মেয়েটি তো কোনো স্পেসিফিক কমপ্লেন করছে না। আমি যদি আজকে বাঁচার জন্য একটি মেয়েকে দাঁড় করে দিতেই পারি যে আমাকে কমপ্লেন করেছে, কিন্তু কমপ্লেন তো করেনি। কিন্তু আমি আপনাদেরকে সিসিটিভি ক্যামেরা দেখাতে পারবো যেখানে আমার বাড়ির সামনে এরা এসে আমার মাকে, আমার বাবাকে, আমার কাকাকে ধাক্কাধাক্কি করে, আমাকে ধাক্কাধাক্কি করে। আর কদিন সহ্য করবো এদেরকে? এদের একটাই কারণ, আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত, আমি ভারতীয় জনতা পার্টি মন থেকে করি। আমি কোনোভাবেই তৃণমূল করব না। বহুভাবে এরা আমাকে অফার করেছে তৃণমূলে যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই আমি তৃণমূল করব না। এটার জন্যই এরা আমাকে ধমকে চমকে ভাবছে মারপিট করে আমাকে তৃণমূলে নিয়ে আসতে পারবে, কিন্তু সেটা কখনো সম্ভব নয়। 2026-এর পর যারা যারা আজকে আমার বাড়িতে গেলেন, আমি এইটুকু বলবো, সাবধান হন। সময় একদিন সময় ঘুরবে, আপনাদেরকে ঠিক আমি জবাব সেই দিনকে দেবো। যদি ইফটিজিংয়ের ঘটনা ঘটে তাহলে সেই মেয়েটির কাছে আপনারা বয়ান নেন, কোথায় সেই মেয়েটি? অপরদিকে এই প্রসঙ্গে তৃণমূল নেতা রাজীব ঘোষ জানান, সরস্বতী পুজোকে কেন্দ্র করে অভিযোগ আসে মহিলাকে ইফটিজিং করার কথা। এর মধ্যে মহিলাকে ইফটিজিং করা হয়, এর মধ্যে রাজনৈতিক রং লাগানো উচিত নয়। বিজেপির সংস্কৃতি এটা। আগামী দিনে এরকম কিছু ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একটা সরস্বতী পুজো কেন্দ্র করে অভিযোগ এসেছিল যে ওই একটি ছেলে লাকি নাম, সামথিং লাকি নাম, সে ওইখানে মহিলারা যারা ছিল পুজোর সাথে যুক্ত তাদেরকে একটু ইফটিজিং করছিল এবং সেটা একদিন দুদিন ধরে ইফটিজিং চলছিল। তো সেটা নিয়ে আজকে একটা ঘটনার সূত্রপাত হয়েছিল এবং সেটা আমরা যেটা মনে করি যে এর মধ্যে রাজনৈতিক রং লাগা উচিত নয়, এটা পুজোর ব্যাপার, তবুও এটাতে রাজনৈতিক রং লাগার একটা চেষ্টা হয়েছিল। তা আমরা সর্বতোভাবে ব্যাপারটাকে প্রতিহত করে দেখলাম যে বিজেপির হঠাৎ করে এমএলএ সাহেব থেকে শুরু করে তাদের তাবড় লিডাররা এখানে এসে হাজির হয়েছিল। তো যাই হোক, আমরা আমাদের ছেলেদেরকে সংযত রেখেছি এবং আমরা মানে আমাদের যেটা আবেদন যে দুর্গাপুর একটা শান্তিপ্রিয় জায়গা, টাউনশিপ একটা শান্তিপ্রিয় জায়গা, এখানে এই ধরনের মহিলাদের সম্মানহানি বা হ্যান ত্যান এই যে জিনিসগুলো বিজেপির যেটা সংস্কৃতি, যেটা আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি, এই জিনিসগুলো আমরা মানছি না বা মানতে পারবো না। যদিও আজকে তাদেরকে সচেতনভাবে এবং সংযতভাবে আমরা বার্তা দিয়ে দিলাম, কিন্তু আগামী দিনে এটা এরকম কিছু ঘটলে
কড়াভাবে আমরা প্রতিহত করব। এটা উনিই জানেন, কেননা এমন কিছু বিরাট ব্যাপার ছিল না যে এটা কোনো পলিটিক্যাল ব্যাপার নয়, এটা অরাজনৈতিক ব্যাপার। বিধায়ক এসছেন এখন ইলেকশনের সামনে, বিধায়ককে উনি তো এই অঞ্চলের বিধায়কও নন, আর উনি হয়তো রাজনৈতিক রং দিতে বা রাজনৈতিক ফায়দা নিতে এসেছিলেন। আমরা এটাকে ওইভাবে দেখছি না, আমরা দেখছি এটা একটা পাড়ার ঝামেলা হিসাবে এবং চাইছি যে এর মধ্যে কোনো রাজনৈতিক রং না লাগুক। এটা মিথ্যা অভিযোগ করছে, কেননা ব্যাপারটা হচ্ছে যে মেয়েটিকে ইপটিজিং করেছে সেই মেয়েটি এখানে রয়েছে, আপনারা তার সাথে কথা বলতে পারেন। এবং এটা আমরা খুব নিন্দা করছি যে একটা মেয়ে তাকে এইভাবে ইপটিজিং করবে এবং তার গায়ে বিজেপির রাজনীতির জামা রয়েছে। স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক রং লাগার একটা সম্ভাবনা ছিল, কিন্তু আমরা এই ধরনের নোংরা রাজনীতি করি না। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক टाइम्स। खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट, वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट NH 60 से महज कुछ कदमों की दूरी पर कुनस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स। गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेम्पल, पार्क, किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा। गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज 4 किलोमीटर के दायरे में रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट, हॉस्पिटल, स्कूल की सुविधा होगी उपलब्ध। गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव गिफ्ट्स। तो फिर देर किस बात की, आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट। संपर्क करें 9332202961, 7001804855।